যদি হালাল মনে করে যদি খাও, তাহলে একটু গু তুলে চুন মনে করে বোটায় ভরা খাও। না না, কথাকে আমি অবাস্তব বলতেছি আদি সাহেব। হ্যাঁ, পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুললে গুল গুল গুললে চাইতে ছোট ছোট বাচ্চাকারে গুলিস কথা কর না কে? না না, কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? না, মানুষ হালাল জিনিস হারাম মনে করে, হালাল জিনিস হারাম জায়গা খাচ্ছে, কত বড় ক্ষতি জানেন? এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আব্দুল্লাহর খায়া কাম নাই, বাচ্চান্তরিক ডেকে নিয়েছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে। যখন আপনার আজান হবে, আপনার আজান যখন হবে, আজানের আগে মসজিদে যাবেন না আজানের পরে মসজিদে যাবেন? জোরে কোন। হ্যাঁ, আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান হলো মসজিদের দিকে অ্যাডভান্স হয়, কথা কার? আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে। তাহলে আপনারা বলুন, আযানের আগে মসজিদে যাবেন না আযানের পরে মসজিদে যাবেন? আবার আযানের আগে, এইটা বুঝে দিচ্ছি আমি। আল্লাহ বলল যে মসজিদ আযান হলে মসজিদের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও। তাহলে নামাজের আযানের আগে না আযানের পরে? আজান দিবে একটায়, জামাত হবে দেড়টায়। তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও, আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে? হ্যাঁ, মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি, তোর বাবার ফ্যান কথা কয় না, কথা বাবার ফ্যান বেঁচে বাচ্চা ঘুম পার গা, নামাজ হবে কোনো শোয়া নেই, সরাসরি চলে। তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক, আর নামাজ পড়িয়া বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা, তোর বাবার ফ্যান বাঁচি ওইগুলি যেগুলি দেখবে বাথাম হাতে নিয়ে বাড়িয়ে মসজিদ থেকে তাড়াবে, কত কর না কে? জনগণ ঠিক কিনা? স্ত্রী আরো হচ্ছে না, স্ত্রী বিলে হচ্ছে না, এই স্ত্রী তা বিলে হইতেছে না। চিন্তা করতেছে কে রে, এত মালানা আসে, আইসে মাহফিলে আইসে আপনার ওয়াজ করে কাজ দিয়ে কুদ দিয়ে পাই দিয়ে বুঝ দিয়ে মেঘখানি করে পাবে। না না, কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে? এক জায়গা ফালিয়ে দাহাকু পালিলা ওয়ালিয়াকু কাসিরা, আল্লাহ কয় তুমি কান্দো, বেশি বেশি করে কান্দো। আর নামাজের কথা, রমজান মাসের নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এ কথা কার? তাহলে আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 900 জায়গা, 900 জায়গা 903 জায়গা বলছে, আর 1 জায়গা কান্দার কথা বলছে, কাজে তুমি ফাটা ফালা দাও। হ্যাঁ, ও বালবালাই করো, বালবালাই করো। কান্দার কথা বললে একবার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা 900 ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। এদিকে তোমার কর্ণপাত নাই, ওইদিকে তোমার খেয়াল নাই, কাঁদো রে বাবা কাঁদো, তো জুতো পেটা করা দরকার। ওই দেখেন বড় বড় চোখ করে দেখাচ্ছে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? না না, আমি তো কোরআন দিয়েই বলতেছি। আসলে কাঁদো রে বাবা কাঁদো, কে এত বললে পারো না? দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করো, তাও পারো না? ও রক্ত দেওয়া লাগে আর টাকা দেওয়া লাগে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি আলেম, কোটি কোটি হাফেজ, কোটি কোটি মাওলানা নামাজ রোজা হক যাকাত করবার পরেও কানতে কানতে দুজকে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। এখন তো আমার দিকে চোখ রাঙাইতেছে, হক কথা তোমার জবান দিয়ে নাই কে? এক কদমে 10 নেকি দেয়, নেকি তোর বাপে। ঠিক করা লাগবে না, এখন বাচ্চা বাড়ি এলার কাছে কয়েন, এটা ঠিক কম মরবেন নাকি?
খুব কি খারাপ লাগতেছে? নারে তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমানের কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাদান নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে একক তো নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে পাগল হয়ে গেছে। যখন ঠিক কিনে আইলো কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতা পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যখন ঠিক কিনে বাহ, এক একটা ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মসজিদে ফ্যাক ফ্যাক করে বেমাতে চাও, আল্লাহ তোমাকে বেহেশতে দিবেন লেগে বসে রয়েছে ফেরেশতা দিয়ে। হ্যাঁ, তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ, করে আসো এদিক তাকান। আপনাদের শহর ফরিদপুর, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী থাকলে কম করে হলো 30টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ও কি করতেছে? তোমাদের বেহেশতে লেভেল লেগে কাঁদতেছে। এর মানে হলো দোজকের লেভেল লেগে অস্থির হয়ে গেছে। ঠেলা দেখায়, বাপে দোজকে দেবো, মাকেও দেবো, বাপেকে দেবো, মাকেও দেবো। তারপরে টিভি দেখায় আমু যাবো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে যে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্বাস যদি না হয়, এখানে থাপা দিয়ে একটা ধরবো, লাফা উঠছে, ও হুজুর মুখে ধরলো না না, এ থাকা আমার পরে না। কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি, ও মোবাইলের মধ্যে কি করতেছে, বেহেশতে লেওয়ার লেগে কাঁদতেছে। হ্যাঁ, আহা বাবা, ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়েছেন, যায়েন। আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে লেখাপড়া যদি কম করে, ছেলেকে বলে তোমার রেজাল্ট খারাপ হইলে কেন, তুমি স্কুলে কেন যাও না, এর জন্য বাপ বন্ধ করে দেয়, বাদান বাড়ি থেকে বাদান বের করে দেয়, এমন কি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না, তুমি ভাতও বন্ধ করে দিলে না, গালিও দিলে না, বাড়ি থেকে বের করে দিলে না, প্রহারও তুমি করলে না, তুই মানুষ না কুত্তা।